थानाव मामला खलाया थानाव बिचार मालिया सय बुस्थुम मालिया यगलिया पाइथागो कोक्तमा थुमन बसकांगो नग नुखुनि केसे किरें बसाने तमु चामुनो लोकु बसकांगो मीडिया बसकांगो खुखेंना नाखा अबहान मांगपिले कासै फेक्या गौरी चौहान बोमिक मुंगै काजक बुरिनि कथमा बसाने तमु हामिया थानाय बिसिबा सकां नगो सामुं तांनाय बुरिबाय बसाय चासमाने हालक तंखा नगो भिक तंतो तैनो नगनि सामुं तांनाय बुरिबाय हालक सिद्रा तंखा बसाय वासिया वानिया वाइरवाय नगो सामुं तांनाय बुरिबाय sak tamung tonglaikha tonglai chalai engkha obahina koksilja muktisaka o koksilja muktuino thanawo bichar sanai mamla khlaimani pheba thanawo bichar bus thoi thumma ne bagai soi bus thumma ne bagai koktoma thumani baskango phai busabe satok pitok khlaijangnai gori chohan bomik joto patima shaikna rakha nainedi cinema pliwo হলো আমি দীর্ঘদিন থেকে আমার হাজবেন্ড খুব নির্যাতন অত্যাচার চালাই যেতেছে সে আমি এই নির্যাতন অত্যাচার আমি থানা কোনো জানাইছি আমার থানা কোনো অ্যাকশন নিছে না কোনো কিছুই করছে না বরঞ্চ থানা আমারে বৈক্যা দেয় খালি আমার দোষ করে অথচ ঘটনা হইল গিয়া যে তাই না আমার এইভাবে কেন করে কে কী কারণে করে আমি তো কোনো ভুল করছি না যে আমার দ্বারা কোনো ভুল আছে এক মহিলা রয়েছিলাম আমি কাজে দেখে মুনমুন গোয়ালা ডাক নাম হচ্ছে নমিতা ওই লোকটি কাজের লেগে আমার রিকোয়েস্ট করছে আমি কাজে ঢুকাইছি ঢুকানোর পরে লোকটির আমি তাই লগে হাতে নাতে আমি বাথরুমও অবৈধ সম্পর্ক ধরে লেছি কার সাথে আমার হাজব্যান্ডের লগে অবৈধ সম্পর্ক ধরছি কেন তাই না আমার কিছু মার্কেটে যেতাম বাজার করে লইতাম এর মধ্যে দিয়ে গিতাম মহিলারে পেছন দরজাতে ঢুকে অবৈধ সম্পর্ক বাথরুমে জড়াই বসছে আমি এটা প্রতিবাদ করতে গেলে ঘরের ভিতরে মারধর ভাঙচুর এডি করতো আমার তা আমি যন্ত্রণা পাই তবু কিচ্ছু করতাম না হঠাৎ করে একদিনকে রাত্রেবেলা আমার প্রতিবাদ করতে গেছি তো তাই নিয়ে গেছে ওই মহিলার বাড়ি সে তাই ওই মহিলার ভালোবাসে মহিলা থাকবো খাইবো এমন কথা কইতাসতো আমার তো আমি কইতেছে পরে এরপরে আমি আর কিছু কইছি না আমি চুপচাপ রয়েছি এরপরে তাই হঠাৎ করে মহিলার বাড়ি আসা যাওয়া শুরু হয়েছে বাজার হাট শুরু হয়েছে ঘরে খাওয়া দাওয়া নাই কিছু নাই আমি ওই মহিলার প্রতিবাদ করতে গেলে আবার ঘরে সেই ঝগড়া তো একদিন আমার রাত্রেবেলা 12টা 12:30 সময় আমার ডাক দিছে যে তাই নাকি নেশা খাইয়া ঝগড়া লাগছে ওইদিকে তার হাজব্যান্ড আর ওই মহিলা আমার হাজব্যান্ড ঝগড়া লাগছে আমি প্যান্ডে লয়ে যেতাম তো আমি তো জানি না যে তারা কেমন প্ল্যান হয়ে দিছে তারা প্ল্যানটা পুরোটাই প্ল্যান যে আমারে তারা খুন মার্ডার করবো তাই না এটা যেন অনেক দিন থেকে শুরু হয়েছে এরপরে আমি ওই মহিলার কথা মতো গেছি পরে আমার তারা 7-8 জন মিল্লা ভালো করে এক সাইড মাইরা দুইরা আমার মুখ চোখ মুখ ফাড়াই লেছে তো লগে লগে আমি সিটি মোবাইলটা গেছি সিটি মোবাইল আইসে আয়া এরপরে কেন্দ্রে ধুইরা লইয়া গেছে আমার কাছে টাকা নাই যে আমি ডাক্তার দেখাবো জিঞ্জা হোটেল থেকে একটা গাড়ি রিকোয়েস্ট করে আমি হাসপাতাল গেছি জিবি হাসপাতালে হ্যান থেকে ডাক্তার দেখাই আইছি আমার কাছে টাকা নেই তারই আমার গাড়ি দিয়েছে তারই আমার ডাক্তার দেখাইছে এরপর রামপিরিতিরা তার ছেলে সঞ্জীব রায় রামপিরিতি রায় ছেলে হচ্ছে সঞ্জীব রায় গোয়ালা বস্তি বাড়ি ওই ছেলেটা আমার 1000 টাকা দিয়ে ডাক্তারের থেকে আমার ওষুধ যা যা লাগে তাই আমার দিছে পরের দিন সকালবেলা থানার থেকে আইসে না আমি থানার দিকে জানাচ্ছি থানা কইছে তুমি এখানে থাকতে পারতা না আমার মেয়ে বাইরে থাকে মেয়েরও দেখাইছি ভিডিও কলে যে বাবা ওই ভিডিও করতেছে তো মেয়ে দিছে মা তুমি থাকতে না তুমি যাও গা তো এই থানা তো গেছে লিখিত অভিযোগ দৌ এটা মহিলা থানা পশ্চিম মহিলা থানা এরপরে দিয়া মহিলা থানা জানাইছি পরে মহিলা থানা থেকে তাদের ডাহাইয়ে নিছে নিয়ে আসে গেছে আপনি কি আরম্ভ করছেন এটি আপনি অত হেরে খাওয়ান দেন নাইলে একটা কিছু করেন এরপরে না আমি খাওয়ান টোন দেন আমার নাম মিথ্যা অভিযোগ আমি নাকি আমার সন্দেহ করে আমার শখ করে আমি নাকি কোন ছেলের লোক বলে আমার লাইন কোনো ছেলের লোকের লাইন নাই উত্তরপ্রদেশ থেকে একটা ফোন আইতো রং নাম্বারে ওই ফোনটা আমি রিসিভ করতে নিয়ে তাই নিয়ে আগে রিসিভ করছি রিসিভ করার ফলে ওইটা দিয়ে বারবার ফোন আইতো তো হঠাৎ করে একদিনকে আমি ফোনটা আবার ফোন আইতো আমি একটা দিতাম তবে আবার ফোন আইতো তো আমার হাজব্যান্ড ধরছে এটা একটা ইস্যু আমি ছেলের কোনো সম্পর্ক নাই কোনো কিছু নাই মানে তাই নিজে ধরে লাইছি তাই এটা নিয়ে আমার একটা ইস্যু ফাইলেছি অথচ কিছু না এরপরে ভালো কথা
এরপরে এটা দিয়ে খুব মারধরও করছে আবার ঘরে, আবার আমি এরপরে কুমিল্লা থানা যাচ্ছি, তাই ডাহাই নিচে বলছে আমি ওনার করতাম না, আমি সুন্দর করে শুনুন ভালো কথা। এরপরে সেই আবার রাত্রেবেলা বুঝায় ঘরে পাঠাইছে, আবার রাত্রেবেলা করতেছে এই মদ খেয়ে এসে যে তুই ঘরতে বেরো খাওয়ান টাউন দেয় না কিছু না, আমার টাওয়ার প্রয়োজন, আমি টাওয়ার টলে খুব কষ্ট পাইতেছি। টাইনের 3টা টাওয়ার আছে, ফার্মেসি টার্মেসি আছে, টায়ারের শোরুম টুরুম আছে, সব কিছু আছে। আমি 25 বছর তাই সংসার করি, 25 বছর থেকে আমি ভালো না, 25 বছর ভালো আসলাম, হঠাৎ করে আমি খারাপ হয়েছিল, তাই একটা ইস্যু নিয়ে আমার এই লাঞ্ছনাটি দুর্ভোগ করতেছে। এবার তুই বাইরে থেকে আমার কিছুতেই থাকতে দেয় না। একজন বয়স্ক লোক আসলো 2জন, একজন মাসি এই বেসুবাগান বাড়ি, আরেকজন এসে ইন্দ্রনগর ভাড়া থাকে। তো 2জন আসলো, 2 মাসিও দেখছে যে অবৈধ সম্পর্ক তাই না জড়িয়ে বসে, ওই মাসি দিয়ে তাই না বকাবকি করতো। ওই মাসি দিয়ে থানা দিয়ে রিপোর্ট দিছে, সাক্ষীও দিছে কোর্টে। আবার থানা আবার ডাক দিয়ে পিছিয়ে যে আপনি কী আরম্ভ করছেন বলে এই না তাই না করেন, বাড়িতে দিত না। তো বাড়িতে না গেলে তোর আপনি খাওয়ান দাওয়ান দেন, এরপর কহ দিমু ইটা কই আসিরা আমার থানা মহিলা থানা কইছে আপনি বাড়ি বাঘর বেজ যান না। তো বাঘর বেজে তো মা বাবা তো নাই, মা বাবা মারা গেছে, তো এইখানে আর কেউ না, আমি আর বাড়িতে যেতে পারছি না। মেয়েরে কইয়া থানা কইয়া আমি পিয়ারি মাস্টার বাগান ঘর ভাড়া নিছি বলে এটা আমি যে এখানে থাকতে পারবো করে আমার নিরাপদ আছে, পুলিশ জানতো, থানা জানতো, আমার মেয়েও জানতো। তো ওই জিনিসপত্র তুই আবার বাড়িতে আইসি, দেখি তাই কী করে। আমি তাই অপেক্ষা তাই শান্তির লেগে আমি আবার বাড়িতে আইসি যে আমি আবার শান্তি নি পাই দেখি। তবে আমি অপেক্ষা করছি না, কিছুতেই এটা শান্তি আর হয় না। আমি দিন খালি মারপিট দাঙ্গা হাঙ্গামা, আমার মারধর করে, মদ খেয়ে অশ্লীল ভাষার কথাবার্তি, রাতভর চিল্লাচিল্লি উড়াউড়ি ফাড়াফাড়ি, আশেপাশে মানুষও ঘুমাইতে পারে না। তুই ওখান টাইমে করছি দিতে তাই না আমার থাকতুই না। হঠাৎ করে আবার আমার রাত্রিবেলা ডাক দিছে, কয় যে দাদারা লয়ে যাও, এত ফিটাফিটি করো, আমি অসুস্থ, বিছানাতে উঠতে পারি না। আবার দাদারা লয়ে যাও, ওই নমিতা গোয়ালা, রাজেশ দানু আর নমিতার ভাই বৌদি টদিয়ারা সব আবার গেছি আমি তো আর জানি না এরকম। তা আমি এই সময় আবার সিটি মোবাইল ফোন করছি, 100 নম্বরে ফোন করছি বলে আমার একটা নাম্বার দিয়েছি, ওই নাম্বারটা ফোন করছি, সিটি মোবাইল এসে তারা বাইর থেকে দৈরা আনতে গেছে। আমি রাস্তার দ্বারা রয়েছি, পুলিশ কিছু আপনি যাইন না, আমরা গিয়ে দৈরা লই। তো তারা গিয়ে দৈরা আনতে গেছে, পাড়া প্রতিবাসী এই দুষ্টামি করে আর এই যে বাজে ধান্দা করে মানুষের ঘরে গিয়া মহিলারা ঘরে মনুমিতার ঘরে এটি পাড়া মানুষ দেখতে, পাড়ার থেকে একটা ছেলে আয়া তারা সর মারছে, কইছে পাড়া মুদিটি চলতো না। অনেক ছেলে সর মারছে, এটা তো আমি দায়ী না, এটা আমি দায়ী না। এরপরে দিয়া তাইনে এই আইতে একটা মোবাইল আসতো তাইনে এই মোবাইলটা দিয়া তাইনে বসে দাম ফেস কাটিংয়ের মধ্যে আমার ইটা দিছে। আমি নিয়ে যাম পাউডা বসে, পাউডা বেড়ায় ফুললে মুড় হয়েছে, আমার 1 টাকা ওষুধ দিছে না, আমার বাড়ি তুই ঢুকতে দে না। পরবর্তী সময় কি আপনি থানাতে গেছিলেন? আবার থানাতে গেছি, থানা এনসিসি থানাতে গেছি, মহিলা থানাতে গেছি, সব থানাতে গেছি, কোনো থানা আমার কোনো অ্যাকশন নিছে না। আপনি কি এফআইআর করছিলেন? হ্যাঁ, এফআইআর করছি আমি, আমার কাছে কাগজ আছে। এরপরে কী হয়েছে, তো আমি আবার এই পাউডার দিয়ে ল্যাংড়ায় আমি গড়েছি না, তুই বাইরে তোর সংসার করতাম না। আমি আবার পিয়ারি মাস্টার বাগান গেছি গা, তখন আমি খাই 1 লাখ আমার ভালো লাগে না, ঘর বাড়ি ভালো, আমি কষ্ট করে ঘর বাড়ি গেছি, আমার দিয়া মদ বেছে পর্যন্ত খাইছে, আমার ইট বাংলায় খাইছে। হ্যাঁ, আমার এই ইডি করার পরও আমি ভালো না। আচ্ছা যাক, তবু আমি ভাবছি। আপনার হাজব্যান্ড কী করে? আমার হাজব্যান্ড বাড়িতে 3টা টাওয়ার আছে, এরপরে গাড়ি শোরুম, টায়ারের শোরুম টুরুম আছে, কেপি রোস্টারবিন কেপি আছে, ফার্মেসি বিজনেস আছে। আমরা কী নাম? গণেশ চৌহান। আপনার নাম? আমার নাম গরিব উমিত চৌহান। এখন বর্তমানে আপনি কী চাই? আমি একটু কইলে আর একটু কম আমি। এরপরে কী করছে, ওই মহিলা যখন কেস হয়েছে তখন আমি কোর্টে গিয়ে কেস করছি। তো কোর্টে কেস করছি, তেমনি গেছে নমিয়ে তানিয়া দিয়ে আরেকটা মহিলার ওই পিয়ারি মাস্টার বাগান থেকে ছিনতাই করাইছে, ভালো ড্রেস, টাকা, মোবাইল, স্বর্ণের কানে এডি ছিনতাই করাইছে। আমি ওই মহিলার বিরুদ্ধে আবার কেড়ে কেস করলাম পুলিশের কাছে, আমার ইডালুইও চাইনে আমার লগে দরবার। আচ্ছা, আমি আর থাকতেই পারলাম না। এরপর এডি করার পরও আমি বলছি যে আমি ঘরে থাকিয়া দেখি কী হয় না, তাই না আমার রাখতে না, আমার থাকতোই না। ওখানে আমি থানা জানাইছি, আবার থানা বলছে যে তুমি থাকো, বাড়াই থাকো, খাওয়ান করছো দেখবো। কয়েকদিন বেশ কিছুদিন দিয়েছি, এরপর বন্ধ। এবার হঠাৎ করে আমার কীটা কয় যে আমি তাইনে ডিভোর্স দিলাইতাম,
আমি তাই ডিভোর্স দিলাম, তাই বিয়া করবো। নমিতা গোয়ালা আরেকটা মহিলারা আনছে পরে ওই মহিলারা এই ছবিটি দেখাই। ওই মহিলাটার নাম হচ্ছে ওই মহিলাটার নাম হচ্ছে ভাবলি সিনা খোয়াই বাড়ি। ওই মহিলার জয়েন্ট ফটো উঠেছে, তাই নিয়ে বলে করবতী বউ, তাই না আমার থাকতে মহিলাদের সংসার করবো। এরপরে আমি ওই মহিলার আত্মনাতে ধরছি, আমার ভিডিও টিডিও আছে, আমি থানাতে দেখাইছি, সবখানে দেখাইছি, কোর্টে কেস করছি। অহন তাইনে ওই মহিলার নিয়ে সংসার করতেছে 5 বছর ধরে, আমার বাড়ি ঘরে ঢুকতে দেয় না, আমার ছাপ্পা না করেছে, আমি বাড়ি ঘরে ঢুকতাম না। আপনার হাজব্যান্ডের বাড়ি কোন জায়গায়? জিঞ্জা হোটেলের সামনে। এখন বর্তমানে আপনি জিঞ্জা হোটেলের সামনে। বর্তমানে আপনি কোন জায়গাতে আছেন? আমি লিখছিউনিতে আছি। আর এই আপনার ফ্যামিলিতে আর কে কে আছে? ফ্যামিলিতে মেয়ে আছে, মেয়েও বাবার পক্ষে, মেয়েও তো কিছু জানার পরও মেয়েও বাবার পক্ষে, যে বাবা টাকা টুকা দেয়, ATM কার্ড দিয়া দেয়, মেয়ে বাবার পক্ষে। মা ভালো না, বাবা ভালো। কিন্তু আমি জানি স্যার, আমি কত কষ্ট করে মেয়ে বড় করছি। মেয়ে যখন বাচ্চা হয়েছে তখন করছে হের মেয়ে না, আমার 3 বছর ছেড়ে দিছে। কেস টেস্ট করছি, বাচ্চাটা জীর্ণ হসপিটাল DNA টেস্ট করা হয়েছে, তো বাচ্চাটার ঘরে আনছি। ওখান বাচ্চারা বড় হয়ে আমার বিরুদ্ধে এ সমস্ত আলোচনা, আমার অবাচ্য কথাবার্তি, প্রবঞ্চনা কথাবার্তি চলছে আমার লোক। আমি কোর্টে কেস করছি, ডোমেস্টিক ব্যালেন্স কেস করছি, তাহলে টাকা দিয়ে কেসটা শেষ করে দিয়েছে। উকিল বাবু আমার থেকে, সরকারি উকিল দিয়ে আমার থেকে 30,000 টাকার মতো খাইছে, আসলে আমার কেসটা তাই না করছে না, স্টে বই দিছে না। আমি রোজ দিন উপস্থিত আসলাম, তাই যদি কইতাম ডেটটা কবে, তাই কইতো না। সুব্রত রায় তাইনের নাম, তাইনের কত, তাই বর্তমান আমার চাইতেছে আমি 6,15,000 টাকা তাই আরও দিতাম। কতদিন যাবত এই ঘটনাটা? 5 বছর হয়েছে। এখন আপনি কি চাইছেন? আমি চাইতেছি যে তাইনে আমার একটা ব্যবস্থা করা হোক, যে তাইনে আমার যেভাবে আমি সুগারের রুগী, আমি পেশেন্ট, আমার একটা টিউমার আছে, আমি সুগার আছে, এরপরে আমার শরীরে রক্ত কম হইতেছে, আমি নানান রোগের আক্রান্ত। আমার তাইনে যদি আমার লোকে নাই খায়, আমার লোকে নাই থাকে, তাই যখন 5 বছর একটা মহিলা সংসার করছে, আমি তাই লোকে থাকতাম না। তাই নিয়ে আমার কেমনে চলতে, কেমনে বাঁচতাম, তাই নিয়ে ব্যবস্থা করে দেখ। আর আমি যেটা চাইতেছি যে আমার এককালীন টাকাটা যেমন আমার দেওয়া দেয়, আমি যেমন খায়া বাচ্চা চলতে পারি। আপনার নাম? আমার নাম গৌরী ভূমিক চৌহান। আপনার হাজব্যান্ডের নাম? গণেশ চৌহান। আপনার বাড়ি? খেজুর বাগান। আমি এখন বর্তমান থাকি লিখছিমনি, ST কর্পোরেশন মার্কেটের লোকে। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়।